আসসালামু আলাইকুম। তোমরা সবাই কোনো না কোনো মেডিকেল কলেজে চান্স পেয়ে কিন্তু নিজেদের স্বপ্নের পথে এক ধাপ অগ্রসর হয়েছ। মেডিকেল লাইফ একটা লম্বা জার্নি, 5 বছর, অনেক সময়, অনেকগুলো পরীক্ষা এবং পরীক্ষার বাইরে অজস্র ক্লাস, ওয়ার্ড, সমস্ত কিছু মিলিয়ে এটা একটা জাইগ্যান্টিক ফিট অফ ওয়ার্ক। এখন মেডিকেল লাইফে আমি কি করব এবং কি করব না, এটার একটা শর্ট ডাইরেকশন নিয়ে আজকে আমাদের ভিডিও। এইখানে মেডিকেল লাইফটাকে নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে বিকজ এটা তোমাদের স্বপ্নের জায়গা, স্বপ্নের রং নীল। নীল কিন্তু পৃথিবীর সবচাইতে বেশি মানুষের প্রিয় রং। এবার আমরা চলে এসেছি কি করব না, দুইটা ভাগ। প্রথমেই দেখো গ্রিন ফ্ল্যাগ হিসেবে আমরা কি অ্যাডভাইস মনে রাখতে পারি, কি করব। প্রথম কথা, মেডিকেল লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করা। কনসিস্টেন্সি ব্যাপারটা কি? আমরা যখন মেডিকেল কলেজে যাই, প্রথম আইটেম দেই, তখন কিন্তু আমরা সব মিলিয়ে খুব এক্সাইটেড থাকি যে হচ্ছে প্রথম আইটেম, এতদিন পরে যাচ্ছি, কিভাবে পড়বো, অনেক কিছু পড়ি, অনেক কিছু দেখি, অনেক কিছু শিখি। পরে আস্তে আস্তে দিন যায়, আইটেম কার্ড টার্মের প্রেশারে কিন্তু আস্তে আস্তে আমরা আমাদের নিজস্ব ট্র্যাক থেকে সরে যাই। আগে যতটুকু পড়তাম ততটুকু পড়া হচ্ছে না, প্রত্যেক দিন পড়তে পারছি না, ঠিকঠাক মতো পড়া হচ্ছে না, মন মতো কোনো কিছুই হচ্ছে না। পড়ালেখা ঠিকঠাক মতো হলে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হচ্ছে না, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হলে ঘুম ঠিকঠাক মতো হচ্ছে না, সব দিক কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না। এই জন্য একদম একটা দিকে ফোকাস না থেকে সবগুলো দিক কনসিস্টেন্টলি মেনটেন করা, প্রত্যেকদিন একটা নির্ধারিত সময় পড়ালেখা করা, প্রত্যেকদিন একটা নির্ধারিত সময় ঘুমানো, 3 বেলা ঠিকঠাক মতো খাওয়া, পরিবারকে বন্ধুদেরকে ঠিকঠাক মতো সময় দেওয়া, নিজের জন্য কিছু সময় আলাদা করে রাখা, এই জিনিসগুলো কনসিস্টেন্টলি মেনটেন করাটাই হচ্ছে মেডিকেল কলেজের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে সাকসেস ডিফাইনিং ব্যাপার। সুতরাং 1 নাম্বার বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। 2 নাম্বার কি করতে হবে? 2 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে। মেডিকেল কলেজের এই রানটা কিন্তু 100 মিটার স্প্রিন্ট না, ইটস আ ম্যারাথন, ইটস আ লং রান, ইউ হ্যাভ টু গো আ লং ওয়ে। তুমি এমবিবিএস পাস করছো, তাতেই তোমার এতখানি সময় চলে যাচ্ছে। এমবিবিএস এর পরে তুমি ইন্টার্নশিপ করবে, এরপরে তুমি যে কোনো একটা বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন করবে, তুমি যে বিষয়ে বিশেষজ্ঞ হতে চাও সেটার জন্য কিন্তু তোমাকে আবার পড়ালেখা শুরু করতে হবে। সুতরাং এই লং ওয়েতে তোমাকে ধৈর্য ধারণ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তুমি অনেক সময় দেখবে অনেকদিন পড়তে ইচ্ছা করছে না, অনেকগুলো আইটেম হয়তো ঠিকঠাক মতো হচ্ছে না, কিছু কার্ড বা টার্মে হয়তো তুমি পিছলে যেতে পারো, কিন্তু ভেঙে পড়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, তাহলে তুমিই দিন শেষে বিজয়ী হবে। 3 নাম্বার যে ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সঠিকভাবে সব দিক মেনটেন করতে হবে। এটা কনসিস্টেন্সির পয়েন্টে আমি বলে ফেলেছি, আরেকবার জিনিসটাকে আমি রিটারেট করি, সেটা হচ্ছে শুধুমাত্র পড়ালেখা করতে যেয়ে নিজের খাওয়া, ঘুম, শরীর, স্বাস্থ্য, পরিবার, পরিজন সবকিছু বিসর্জন যেমন দিয়ে দেওয়া যাবে না, ঠিক তেমন সব দিকে সময় দিয়ে পড়ালেখাকে অবহেলা করা যাবে না। প্রত্যেকটা দিককে তুমি এর আগেও যেভাবে মেনটেন করে এসেছো, যতটুকু পারো সেভাবে মেনটেন করতে হবে। কারণ তোমাকে মাথায় রাখতে হবে যে মেডিকেল লাইফটা কিন্তু তোমার একটা লাইফস্টাইল। এটা 3 মাস 6 মাসের কোনো অ্যাডমিশন জার্নি না যে আমি 3 মাস 6 মাস সব কিছু বাদ দিয়ে এক্সক্লুসিভলি একটা জিনিসে ফোকাস করলাম, এরপরে আমি আর ওই লাইফস্টাইল থেকে রিভার্ট ব্যাক করলাম। নো, এটাই কিন্তু তোমার সামনের দিনগুলোর জন্য লাইফস্টাইল হিসেবে সেট হয়ে যাবে। এই জন্য তুমি এভাবেই জিনিসটাকে মানিয়ে নেওয়া শিখো যে কোনটার সাথে কিভাবে তুমি মানিয়ে নিবে। এবার আমরা চলে আসি কি করব না। প্রথম যেটা আমরা করব না সেটা হচ্ছে অকারণে সময় নষ্ট করব না। এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, এত কষ্ট করে এতদিন পড়ে মেডিকেল কলেজে চান্স পেলাম, এখন তো আমরা একটু ঘোরাঘুরি করতেই পারি। অবশ্যই তোমরা ঘোরাঘুরি করতে পারো, তবে অকারণে সময় নষ্ট বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে তুমি একটা কাজ করছো যে কাজটা আসলে রেলেভেন্ট না। রেলেভেন্ট কাজ না মানে ধরো তোমার পড়ালেখা করা বা নিজেকে বা তোমার ফ্যামিলিকে সময় দেওয়ার বাইরে বা নিজের পছন্দের জন্য, নিজের সচ্ছলতার জন্য কোনো কিছু করার বাইরে তুমি অকারণে সময় নষ্ট করছো। এই জিনিসটা করা যাবে না, কারণ তোমাকে এখানে প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তুমি চেষ্টা করবে যতটা সম্ভব সময় অকারণে নষ্ট না করতে। 2 নাম্বার যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে তোমার ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। মেডিকেল কলেজে ফ্রাস্ট্রেশন আসাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক পড়া এবং এখানকার চারদিকের এনভায়রনমেন্টটা তুমি চিন্তা করলে সবকিছু আসলে কখনোই তোমার মন মতো হবে না, কারণ তুমি কিন্তু অফিসিয়ালি এখন অ্যাডাল্টহুডে পা দিচ্ছ, তুমি এখন বড় হয়েছো, চারপাশের দুনিয়ার সাথে তোমাকে ওভাবেই খাপ খাইয়ে চলতে হবে। সুতরাং এখানে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। ফ্রাস্ট্রেটেড হয়ে 3 নাম্বার যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে নিজের ট্র্যাক থেকে বিপথে চলে যাওয়া যাবে না। মেডিকেল কলেজে কিন্তু এই চান্সটা খুবই বেশি। তুমি ঢুকছো, তোমার চারপাশে করার মতো অনেক কিছু আছে, পড়ালেখার বাইরেও তুমি চাইলে যে কোনো কিছু করতে পারো। সেটার কিছু ভালো জিনিসও আছে, ভালো না এরকম কোনো জিনিসও আছে। তোমাকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যতদিন পর্যন্ত তুমি শিক্ষার্থী,
ততদিন পর্যন্ত তোমার প্রধান কাজ হচ্ছে পড়ালেখা করা। সেই পড়ালেখা তুমি দিনে আধা ঘন্টা করো বা সেই পড়া তুমি দিনে 8 ঘন্টা পড়ো, তোমার প্রথম এবং প্রধান কাজই হচ্ছে পড়ালেখা করা। কনসিস্টেন্সি মেনটেন করে তোমাকে প্রত্যেকদিন অ্যাটলিস্ট ওই পড়ালেখাটুকু ঠিকভাবে করতে হবে এবং নিজের যে আসল ট্র্যাক সেটা হচ্ছে একজন ভালো দক্ষ ডক্টর হিসেবে বের হওয়া। এর জন্য যে পড়াশোনাটুকু করা, সেই ট্র্যাক থেকে কখনোই বিচ্যুত হওয়া যাবে না। এবং লাস্ট অফ অল, এমবিবিএস লাইফের করণীয় অকরণীয় বিষয়গুলো নিয়ে তো অনেক কথা হলো। শেষ যে ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সোশ্যাল ওয়েলথ এবং স্পিরিচুয়াল ওয়েলথ ডেভেলপ করা। এই ব্যাপারটা কি? এখন কিন্তু বলা হয় যে ওয়ার্ল্ডের সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস হচ্ছে সোশ্যাল ওয়েলথ। সোশ্যাল ওয়েলথ মানে হলো তুমি তোমার আশপাশের মানুষের সাথে কেমন মিনিংফুল রিলেশনশিপ ফর্ম করছো। এটা হতে পারে বন্ধুত্ব, এটা হতে পারে তোমার কলিগদের সাথে তোমার সম্পর্ক, তোমার ফ্যামিলির সাথে, পরিজনদের সাথে তোমার সম্পর্ক। এই জিনিসটা কিন্তু মেডিকেল কলেজ থেকেই তোমার শেখার সময়, কারণ তোমাকে মাথায় রাখতে হবে ভবিষ্যতে তুমি পেশেন্টদের সাথে ডিল করবে, মানুষের সাথে ডিল করবে, কোনো মেশিনের সাথে না, কোনো জড় বস্তুর সাথে না। এই জন্য এখন থেকেই তোমার সোশ্যাল ওয়েলথ ডেভেলপ করা, কিভাবে কমিউনিকেট করতে হয়, নিজের পয়েন্ট অফ ভিউটা কমিউনিকেট করা এবং অন্যরা যে কমিউনিকেশনটা করছে সেটা বুঝতে শেখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেকেন্ড অফ হচ্ছে স্পিরিচুয়াল ওয়েলথ। স্পিরিচুয়াল ওয়েলথটা কি? এই মেডিকেল কলেজের এত পড়ালেখা, এত প্রেশার এবং এত দিক সামলাতে যেয়ে কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে নিজের সাথে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। নিজের সাথে যাতে তোমার সম্পর্ক নষ্ট হয়, নিজের জন্য কিছু সময় দেওয়া, নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা। মেডিকেল স্টুডেন্টদের মধ্যে এবং ডাক্তারদের মধ্যে সবচেয়ে বেশি প্রিভ্যালেন্ট সমস্যা কিন্তু সাইকোলজিক্যাল ইস্যু। এটা অন্যান্য যে কোনো প্রফেশন বা যে কোনো ফ্যাকাল্টির থেকে অনেক বেশি। এটার কারণ কিছুটা আমাদের স্ট্রেস, কিছুটা আমাদের লাইফস্টাইল এবং কিছুটা আসলে আমাদের নিজেদেরকে ঠিকঠাক মতো না সামলাতে পারা। নিজের সাথে কিছু সময় তোমাকে অবশ্যই দিতে হবে, প্রত্যেক দিন কিছু সময় নিজের সাথে দাও। কোন জিনিসটা তোমাকে ভালো ফিল করাচ্ছে, কোন জিনিসটা দিয়ে তুমি বার্ডেন ফিল করছো, সেই জিনিসটা তুমি নিজেকে প্রশ্ন করো। এটা থেকে বের হওয়ার জন্য কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যায়, কি কি হেলদি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যায়, সেটা তুমি নিজেকে প্রশ্ন করো। দরকার হলে তোমার বন্ধুদের সাথে কথা বলো, তোমার গার্ডিয়ানের সাথে কথা বলো, বা তোমার কমফোর্ট জোন এরকম কারোর সাথে কথা বলো। নিজের মানসিক স্বাস্থ্যের যদি খেয়াল রাখতে পারো, নিজের শারীরিক স্বাস্থ্যের যদি খেয়াল রাখতে পারো, তাহলে তুমি ভবিষ্যতে দেশের লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যের খেয়াল রাখতে পারবে ইনশাআল্লাহ। সকলের জন্য এতটুকুই। আশা করি এমবিবিএস লাইফের তোমাদের জার্নিটা একদম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত অবশ্যই স্মুথ হবে না, আমি বলছি না জিনিসটা একদম বেড অফ রোজেস হবে, তবে জিনিসটা যাতে তোমাদের জন্য সহজ হয়, আনন্দদায়ক হয় এবং সুন্দর হয়। সকলের জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল।